পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তীব্র ভৎসনা করলেন আইসিসি। 29 বছর পর কোনো দেশ আন্তর্জাতিক ট্রফির আয়োজন করতে চলেছে, আর 29 বছর পর আয়োজন করতে গিয়ে তারপরেও তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। আগে বন্ধুরা, আমি চ্যাম্পিয়ন ট্রফির কথা বলছি। হ্যাঁ, দীর্ঘ 29 বছর বাদে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ হতে চলেছে, আর এই আয়োজক দেশ হতে গিয়ে তাদেরকে অনেক বাধার বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। কারণ ভারতীয়রা আগেই জানিয়ে দিয়েছে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড আগে থেকেই জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের মাটিতে কোনোভাবেই ভারতীয় ক্রিকেটারদেরকে পাঠাবে না, আর এতেই বিপত্তির মধ্যে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন পাকিস্তানের মাটিতে তাদের দেশের প্লেয়ারদের পাঠাবে না, আর তখনই পাকিস্তান বেঁকে বসে যে আমরা ভারতীয়দেরকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক করে নিতে পারবো। আর তারপরেই আইসিসি তুলোধনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আর আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে ভারত ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি কখনোই সম্ভব নয়। চ্যাম্পিয়ন ট্রফি তো দূরের কথা, কোনো ট্রফি ভারত ছাড়া সম্ভব নয়। আর এতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চরম বিপাকে। তারা আগে থেকেই ভারতকে সতর্ক করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড যে তারা যেন ভারতীয় ক্রিকেটারদেরকে তাদের দেশের মাটিতে পাঠায়, আর যদি না পাঠায় তবে তারা কিন্তু পরবর্তী অপশান হিসাবে শ্রীলঙ্কাকে এই চ্যাম্পিয়ন ট্রফিতে স্থান করে দেবে। সে গুড়ে বালি, অর্থাৎ ভারত ছাড়া কোনো মতেই চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে পারবে না পাকিস্তান। ভারত বেঁকে বসায় আইসিসির তরফ থেকে পাকিস্তানকে হাইব্রিড মডেলে ম্যাচ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তান সরাসরি তা নাকচ করে দেয়, এবং নাকচ করে দেওয়ার পরে তারা ভারতের উপর বিভিন্ন ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করে যে যাতে ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের ক্রিকেটে পাকিস্তানের মাটিতে তারা খেলতে যায়। কিন্তু আদপে তা সম্ভব নয়, কারণ ভারত জানে, ভারত শুধু নয় সারা বিশ্ব জানে যে পাকিস্তান একটি উগ্রবাদী দেশ, যে কোনো মুহূর্তে তারা ভারতীয় ক্রিকেটারদের উপর এটা করতে পারে। তাই স্বাভাবিকভাবে ভারতীয় ক্রিকেটাররা তারা জীবন বাজি রেখে কখনো পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। আর এমন পরিস্থিতিতে আইসিসি স্পষ্টত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের মাটিতে খেলতে না যায় তবে কিন্তু পাকিস্তানকে হাইব্রিড মডেলে অন্য কোথাও ম্যাচগুলি পরিচালনা করতে হবে। কিন্তু পাকিস্তান তা নাকচ করে দিয়েছে। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভৎসনা করে বলেছে যে ভারত সম্পর্কে তারা যেন উল্টোপাল্টা বয়ান না দেয়, কারণ এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ করেছিল যে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে ঘুষ দিচ্ছে, এবং সেই সঙ্গে অন্যান্য ক্রিকেট দেশগুলিকে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ঘুষ দিচ্ছে যাতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি না হয়। আর এই খবর পেয়েই আইসিসি স্পষ্টত জানিয়ে দিয়েছে যে ভারত সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন কোনোভাবেই উল্টোপাল্টা বয়ান না দেয়। নিরাপত্তার অভাবজনিত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যায়নি, আর সেই রাগ পাকিস্তানে কিন্তু রয়েছে। কারণ পাকিস্তান চায় যে কোনো মূল্যে ভারতীয়রা যেন পাকিস্তানের মাটিতে খেলতে আসে, কিন্তু সে গুড়ে বালি, কখনোই সম্ভব নয়। যখন 16 বছর ধরে ভারতীয়রা পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি, আর কোনোদিনও যাবে না, একথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মাথায় রাখতে হবে। 2012-13 সালে সেই প্রথম এবং শেষ পাকিস্তানের মাটিতে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ভারতীয়রা নিরাপত্তার অভাবজনিত কারণে পাকিস্তানের মাটিতে আজ থেকে প্রায় দীর্ঘ 16 বছর তারা খেলতে যায়নি। তার সুবাদে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একটা রাগ জন্মেছিল যে ভারতীয়রা যেন যে কোনো মূল্যে তারা যেন পাকিস্তানের মাটিতে খেলতে আসে, আর যদি পাকিস্তানের মাটিতে খেলতে না আসে তবে কিন্তু তারা চ্যাম্পিয়ন ট্রফি থেকে ভারতকে বাদ দিয়ে দেবে। কিন্তু সে গুড়ে বালি, অর্থাৎ ভারত ছাড়া কখনোই কোনো ট্রফির আয়োজন করতে পারে না কোনো দেশ, সে কথায় স্পষ্টত জানিয়ে দিল আইসিসি। তবে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্পষ্টত জানিয়ে দিল যে ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে না যায় তবে সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিন্তু হাইব্রিড মডেলে ম্যাচগুলি পরিচালনা করতে হবে। অর্থাৎ 2023 সালে যেমনভাবে এশিয়া কাপে হাইব্রিড মডেলে আমরা ম্যাচগুলি দেখেছিলাম যে পাকিস্তানে যখন ভারতীয়রা এশিয়া কাপ খেলতে যায়নি, তার পরবর্তীকালে আমরা দেখেছি ভারতের সঙ্গে যখন কোনো দেশের খেলা হয়েছিল এশিয়া কাপে, সেই খেলাগুলি হাইব্রিড মডেলে করানো হয়েছিল। অর্থাৎ ভারতের সঙ্গে যে দেশের খেলা পড়বে সে দেশের পাকিস্তানে খেলা হবে না, অন্য কোথাও সেই ম্যাচগুলিকে পরিচালনা করতে হবে। সেই কবে, অর্থাৎ আজ থেকে প্রায় 29 বছর আগে পাকিস্তানের মাটিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল, আর তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো আন্তর্জাতিক ট্রফির আয়োজন করতে পারেনি। তাই স্বাভাবিকভাবে তাদের আকাঙ্ক্ষা ছিল যে 2025 সালে যেহেতু তারা চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করতে চলেছে কিংবা আয়োজক দেশ হতে চলেছে, স্বাভাবিকভাবে বিশ্বের সমস্ত দেশগুলি পাকিস্তানের মাটিতে খেলতে যাবে। কিন্তু সে গুড়ে বালি, অর্থাৎ ভারতীয়রা পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে না, আর এতেই
বিপত্তির মুখে পড়তে হয় পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে। 29 বছরের শেষ ইচ্ছা কিংবা শেষ আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর পূরণ হলো না। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল যে ভারতীয়রা যে কোনো মূল্যে যেন পাকিস্তানের মাটিতে খেলতে আসে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তো এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে কখনো ভারতীয় ক্রিকেট বোর্ড পাঠাবে না। তবে শেষমেশ দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত ছাড়া কি পাকিস্তান আয়োজন করতে পারবে, সেটা অবশ্য সময় কথা বলবে। যদিও 2025 সালে ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানের মাটিতে। তবে পাকিস্তানের মাটিতে সব ম্যাচগুলি পরিচালনা হবে নাকি হাইব্রিড মডেলে অন্যান্য দেশে ম্যাচগুলি পরিচালনা হবে, সেদিকে অবশ্য আমাদের নজর থাকবে।